আমাদের দেশে নারীবাদীরা যেভাবে তাদের উচ্চ আকাঙ্ক্ষা বা যারা দেহ ব্যবসা করে, যারা পতিতলায় পতিতলায় জিনা করে, তাদের নিয়ে খুব মাতামাতি করছে। আর কিছু নারী বলছে বা কিছু লোক বলছে যে আসলেই তো তারা তাদের তারা তো অতি অসহায় হয়ে তাদের জীবনকে ওই পথে নিয়ে গেছে। বাংলাদেশে মিল কারখানা, কর্মক্ষেত নারীদের জন্য অভাব নাই, অভাব নাই। নারীরা যদি কাজ করতে চায়, সৎ পথে থেকে কাজ করতে চায়, তাদের জন্য কর্মক্ষেত অভাব নাই। অসংখ্য কর্মক্ষেত আছে, অসংখ্য কর্মক্ষেত। আপনি গার্মেন্টস সেক্টরটা বলেন, গার্মেন্টস সেক্টরে একটা গার্মেন্টস সেক্টরে যদি 500 কর্মী থাকে, তার ভিতর 400 কর্মী মেয়ে, নারী। তারা কিভাবে তারা সুখ শান্তি করে চলছে না, তাদের জীবনযাপন চালাচ্ছে না, সুন্দরভাবে জীবনযাপন করতেছে না? তাহলে কেন তার দেহ ব্যবসা করতেছে, দেহের জন্য যাইতে হবে? যারা একটা কথা মনে রাখবেন যে দেহ যারা বিলাচ্ছে, যে দেহ যারা এই পতিতলায় কাজ করছে, এদের ইচ্ছা আকাঙ্ক্ষা নফস খারাপ এবং তাদের চরিত্র খারাপ এবং তাদের জীবন নিয়ে কোনো পরোয়া নাই। এজন্যই তারা দেহকে বিলিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাদের নিয়ে আমাদের মাতামাতি করা, তাদের নিয়ে আমাদের কথা বলা, তাদের তো উচিত, আমাদের উচিত তাদেরকে শাস্তি দেওয়া পায় না, আমাদের উচিত তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া। আমরা মনে করছি তারা অনেক মহান কাজ করছে, আমরা সেভাবে কথা বলতেছি, তাদেরকে খুব সম্মানের সাথে কথা বলতেছি, কিন্তু না, তারা তো এত সম্মানের লোক না। হ্যাঁ, তারা মানুষ, তারা মানুষ, তারা অপরাধ করছে, তাদেরকে শাস্তির কথা বলতে হবে। হ্যাঁ, তারা মানুষ, তারা মানুষ, তারা তো অপরাধী, অবশ্যই তারা অপরাধী। এটা সম্পূর্ণ অপরাধী, এটা দেশীয় আইনে অপরাধী, এটা ইসলামের জঘন্য অপরাধী। এদেরকে তো জনসম্মুখে শাস্তি দেওয়ার কথা, কিন্তু না, আমরা তাদের নিয়ে অতি উৎসাহ করছি। কিছু মানুষ বলে যে নারীরা তারা বাধ্য হয়ে করছে। কেন ভাই বাধ্য হয়ে কেন করবে? বাধ্য হয়ে তুমি গার্মেন্টসে চাকরি করো, বাধ্য হয়ে যে কোনো একটা কর্মক্ষেত্র করো। বাংলাদেশে মিল ফ্যাক্টরি কি অভাব? বাংলাদেশে কর্মক্ষেত্র কি অভাব? মেয়েদের জন্য অভাব না। কত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের কর্মীদের জন্য কাজ অফ রয়েছে। তাহলে কর্মক্ষেত্র অভাব না, ইচ্ছা আকাঙ্ক্ষা অভাব, তাদের নফস খারাপ, তাদের চরিত্র খারাপ, তাদের নিয়ে আমাদের মাতামাতি করার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে দেখেন, এই যে একটা সাদা কাগজ, এই যে একটা সাদা কাগজ, এই সাদা কাগজটা হচ্ছিল, এই সাদা কাগজটা হচ্ছিল নারী। আর এই যে একটা কলম দেখেন, এই কলমটা হচ্ছে পুরুষ। ঠিক আছে, এটা হলো পুরুষ। আপনি এই সাদা কাগজটা, এই সাদা কাগজটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, কোনো দাগ নেই। আর একটা পুরুষ, যখন আপনি আপনার অতি উৎসাহী হবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, আপনার দৃষ্টিভঙ্গি খারাপ করবেন, আপনার দৃষ্টিভঙ্গি অতি উচ্চ পর্যায়ে নেবেন, তখন আপনার দেহ বিলিয়ে দিবেন। তখন একটা পুরুষের আপনার বিছানায় শুবেন, তখন আপনার পুরুষ আপনার শরীরে এরকম একটা দাগ দিবে। একটা পুরুষের কিছুই হবে না, একটা পুরুষের কিছুই হবে না। সে আরো একটা মেয়েকে দাগ দিতে পারবে, আরো একটা মেয়েকে দাগ দিতে পারবে, আরো একটা মেয়েকে দাগ দিতে পারবে। কিন্তু আপনার যে মহিলাটার দাগ শরীরে লাগবে, জীবনে এই দাগটা লাগবে, সেই দাগটা কোনদিন উঠাইতে পারবে?
কোনদিন উঠাইতে পারবে না। উঠাইতে গেলে এরকম ছিঁড়ে তছনছ হবে, তছনছ হবে, তছনছ হবে। একটা পুরুষের কিছুই হবে না। প্রতিটা মানুষের চরিত্র, প্রতিটা মানুষের জীবন, প্রতিটা মানুষকে রক্ষা করতে হবে। একটা পুরুষ যদি আপনাকে চায়, আপনি যদি না দেন, আপনার জীবনে আপনাকে বিছানায় নিতে পারবে না। শুধু শুধু আপনার চরিত্র আপনাকে রক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।